হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। আশা করি সকালেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। দেখেন সকালবেলায় উঠে ঘুমের থেকে ঘর ঝাড়ু দিয়ে নিলাম। এখনও প্লেটগুলো ধুয়ে নিচ্ছি। নিয়ে যে এগুলো ডাল আর বুট ভিজিয়ে রেখেছিলাম। এখন এই যে আর অন্যান্য কাজ সেরে বিকেলবেলায় চলে আসছি এই যে রান্না করতে। এখন আমি বুটগুলো সিদ্ধ করে নেব আর ডাল বেটে নেব। আসলে আমি এগুলো সিদ্ধ করে রেখে দেবো ফ্রিজে, তার জন্য প্রতিদিনই কষ্ট হয়ে যায়। দেখেন এদিকে আমার চুলায় যে ভাতটা হতেছে আর এদিকে আমি যে টমেটো কেটে নিচ্ছি, আলু কেটে নেব। আপনাদের কাছে শারমিনের ডেইলি ব্লগ কীরকম লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে বলবেন। সবাই আমার পাশে থাকবেন, আমি যেন সামনের দিকে এগিয়ে যাই। সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখেন এদিকে আমি এই যে মাছ ভেজে নিচ্ছি খাওয়ার জন্য, আর টমেটো আলু দিয়ে রান্না করব। ওটা আমি মাছ ভাজবো না। এই যে কড়াইতে দিয়ে দিয়েছি কাঁচামরিচ ফালি, পেঁয়াজ কুচি দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দিয়েছি যে মশলা কষানোর জন্য পানি। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি রসুন বাটা আর একটু আদা জিরে বাটা দিয়ে আমি এই যে পানি দিয়ে এখন মশলা দিয়ে দেব। স্বাদ মতো লবণ, ধনিয়া গুঁড়ো, এখন দিয়ে দেবো মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে এখন আমি যে মাছ দিয়ে দিচ্ছি, মাছ দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। মাছটা ভেজে রান্না করে নিই আমি, এরকম করে একটু কষিয়ে নেব। কষিয়ে নিয়ে এর মধ্যে আলু টমেটো দিয়ে দেব, দিয়ে আমি একটু ভালো করে কষিয়ে নেব ঢাকনা দিয়ে ঢেকে বা ঢাকনা গুছিয়ে এরকম করে। এই যে আবার ঢাকনা গুছিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। এরকম করে একদিন সবাই বাসায় ট্রাই করে দেখবেন, দারুণ লাগে খেতে। যে আমার কষানো হয়ে গেছে, এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি যে ঝোলটা দিয়ে আমি এই যে নাড়াচাড়া করে নিচ্ছি। ঢাকনাতে ঢেকে দিয়েছিলাম তরকারি, এদিকে আমি ঢাকনাতে ঢেকে দিচ্ছি। এদিকে আমার তরকারি হচ্ছে আর এদিকে আমি এই যে বেগুনি করব, ওটার জন্য আমি গুলা গুলে নেব। এর মধ্যে আমি দিয়ে দিয়েছি চাউলের গুঁড়ো আর বেসন দিয়ে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, একটু আদা রসুন বাটা দিয়ে দিলাম। দিয়ে আমি ভালো করে যে গোলাটা গুলে নিয়েছি। এদিকে আমার তরকারিটা আমি আবার নাড়াচাড়া করে নিচ্ছি ঢাকনা গুছিয়ে। আমার তরকারিটা হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। এদিকে আমি কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়েছি, দিয়ে যে এখন আমি বেগুনটা দিয়ে দিচ্ছি বেসনের সাথে মিশিয়ে বেগুনি বানিয়ে নেব। আমার এক পিঠ হয়ে গেছে, আমি আরেক পিঠে উল্টিয়ে নিচ্ছি। কম তেলে এরকম করে বেগুনি বানিয়ে দেখেন, বাড়িতে খেয়ে অসাধারণ লাগে খেতে। এরকম করে আমি সবগুলো বানিয়ে নেব। বেগুনি বানানো হয়ে গেছে, এখন আমি তুলে দিয়ে দিচ্ছি যে বড়া বানিয়ে নেব।
বড় যে আমার এক পিঠ হয়ে গেছে, আমার এক পিঠে উল্টিয়ে দিচ্ছি। বড় ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। নামিয়ে নিয়ে কড়াইতে দিয়ে দেব কাঁচামরিচ ফালি, যে পেঁয়াজ কুচি, তেজপাতা, আমি বুট বাগার দিয়ে নেব। এখানে যে আমি দিয়ে দিয়েছি বুট, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, একটু আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি, একটু দারচিনি এলাচ বাটা দিয়ে দিয়েছি। দিয়ে আমি ভাজা ভাজা করে নিচ্ছি। আমার বুট বাগার দেওয়া হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। দেখেন ফাইনাল লুক। আসলে ইফতারির টাইম হয়ে গেছিলো, এই যে সব কিছু রেডি করে নিয়েছি। বুট, বেগুনি তরকারি, তারপরে কমলা, খেজুর, আঙ্গুর, শসা, গাজর, শরবত। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।